ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। তাই এই রাশির ক্ষেত্রে শুক্র, শনি এবং রাশিপতি বুধ যদি জন্মকালীন শুভ বলবান থাকে তাহলে জীবনে তত্তর করে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এনে দেবেই। এবং তাছাড়া এই রাশিতেই বুধ নিজের রাশিপতি এখানেই তুঙ্গস্থ হয়, শুক্র এই রাশিতেই নিচস্থ হয়। এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র এরা কিন্তু অশুভকারক গ্রহ। দেখুন, এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত এবং আপনারা এই সেপ্টেম্বর মাসে বোনাস হিসেবে বিশেষ করে দেখুন, সেপ্টেম্বর মাসটি ভাদ্র এবং আশ্বিন মাস, এই 2টি মাস মিলেই কিন্তু সেপ্টেম্বর মাস। সেই কারণে ভাদ্র মাস সাধারণত সিংহ রাশি নির্দেশ করে। এর অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। তাহলে রবি এবং আশ্বিন মাসের নির্দেশ করে কন্যা রাশি। এর অধিপতি গ্রহ বুধ। এরা যদি শুভ বলবান থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসে অতি অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা পেতে বাধ্য। দেখুন, যেহেতু এই রাশিটিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র নিয়েই এই রাশিটি গঠিত। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন এই উত্তর ফাল্গুনীর দেবতা হচ্ছে আর্যমন। এ হচ্ছে সূর্যের ভাই। জাতকের জীবন হয় সুখের এবং আচরণ হয় অতীব মার্জিত। জাতক ধার্মিক, বিত্তবান হবেন এবং নির্লোভ এবং স্বল্পে আপনারা কিন্তু সন্তুষ্ট হন এবং পূর্ণ দায়িত্ব নিয়ে নানা কাজকর্মে সুসম্পন্ন কিন্তু করে থাকেন। বর্তমানে পিতার সাহায্য লাভ, পৈতৃক ব্যবসা বাণিজ্যে সফলতা, যদি উন্নতি, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, সরকারি থেকে সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন এই মাসের ক্ষেত্রে। চাকরি বা ব্যবসায় আকর্ষণ বৃদ্ধি, আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং ভোজন বিলাসের প্রতি আগ্রহ এবং স্বাস্থ্য কিন্তু কিছু না কিছু দুর্বল থাকবেই। সম্মান বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আস্থা ভাজন কিন্তু আপনারা হবেনই। দেখুন, এই রাশিতেই রয়েছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রটি যদি আপনারা বোঝেন, বদ্ধ মুষ্টি বা একখানি হাত। এর দেবতা হচ্ছে রবি। এরা শান্তি প্রকৃতির হয়ে থাকেন এবং অপরকে আকর্ষণ করার মতো চৌম্বক শক্তি যেন আপনাদের মধ্যে যেন থাকেই। এবং জাতক কারো কোনো অনিষ্ট করতে কিন্তু একদমই চান না এবং কিন্তু আঘাত পেলে কাউকে ছেড়ে কথা কিন্তু বলে না। প্রতিশোধ নেওয়ার মরিয়া হয়ে কিন্তু আপনারা তখন উঠেন। বর্তমানে দেখুন, আত্মীয়র সান্নিধ্য কিছু না কিছু লাভ করবেনই। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি এবং পরিবারে নিবিড় ভালোবাসা, হঠাৎ উন্নতি ও লাভের যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে। নিদ্রায় একটু বাধা বিঘ্ন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে। গৃহ ও পরিবারে শান্তি বজায় কিন্তু থাকবে। এইখানেই 6°40 অবস্থান করছে চিত্রা নক্ষত্র। এই নক্ষত্রটির দেবতা হচ্ছে বিশ্বকর্মা। চিত্রা নক্ষত্রটি চিত্রিত হওয়া, অপরের মতামত গ্রাহ্য আপনারা কিন্তু একদমই করেন না। নিজে যেটি বোঝেন, ভালো মনে করেন, তাই আপনারা কিন্তু করে থাকেন। বর্তমানে অল্পতে একটু মাথা গরম করে ফেলবেন এবং বিনা কারণে ভ্রমণ, নানান দিক দিয়ে চিন্তা মাথার উপরে
ঘুরপাক খেতে থাকবে, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি ঘটবে, তবে পরিকল্পিত কাজকর্মে সফলতা কিন্তু আপনাদের আসবেই। হঠাৎ লাভ অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ ঘটায় সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, মানসিক চিন্তা যুক্ত কিছু না কিছু আপনারা কিন্তু থাকবেনই। দেখুন, এই মাসের ক্ষেত্রে যেহেতু রবি আপনাদের গৃহেতেই প্রবেশ করবে এবং রবি আপনাদের গৃহেতে প্রবেশ করবে, বুধ আপনাদের গৃহেতেও সেই প্রবেশ করবে। এখানে 17ই সেপ্টেম্বর রবি যখন প্রবেশ করবে আপনাদের রাশিতে, আপনাদের রবিও মিত্রকারক গ্রহ, এবং এই সবথেকে শ্রেষ্ঠ এই বৎসরের ক্ষেত্রে যে যোগ সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগে সাধারণত বুধাদিত্য যোগে যেহেতু বুদ্ধির কারক হচ্ছে বুধ, তাহলে বিদ্যা বা জ্ঞান এগুলো কিন্তু বৃদ্ধি করাবে। রবি হচ্ছে সরকার, পিতাকে নির্দেশ করে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করাতে পারে বা সরকার থেকে সাহায্য লাভের জায়গাটা আনতে পারে। এবং এই সময় যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের, সেই কারণে সরকারি চাকরির জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেবে। তবে মাথায় রাখতে হবে দশা অন্তর্দশা পারমিট কিন্তু করতে হবে। দেখুন, রবি, বুধ এবং কেতু আপনাদের দ্বাদশভাবে থাকলো, রবি যেহেতু মিত্রকারক গ্রহ, এখানে জন্মকালীন শুভ বলবান থাকলে নানাবিধ সম্মান, ধনসম্পদ লাভ এগুলো কিন্তু ঘটিয়ে থাকি। এবং বিশেষ করে দেখবেন কাজকর্মে একটা আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটায় হঠাৎ এবং আকস্মিকভাবে অর্থ লাভ ঘটাবে। এবং যে কোনো পথ থেকে আপনাদের ওই হঠাৎ লাভটা আসতে পারে, সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে, সেটা লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, বা কারো বকেয়া কোনো যদি অর্থ পাওনা থাকে সেই অর্থটা আপনাদের কাছে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং এই যে বুধাদিত্য যোগে সাধারণত বুদ্ধিমান করে, কৌশলী করে, খ্যাতিমান করে, শিক্ষাক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করে থাকে এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ, সরকারি কাজে যুক্ত করায়, বর্তমানে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এবং সৌভাগ্যশালীর জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। বুধ এমনিতে আপনাদের রাশিপতি, রাশিভাবেই কিন্তু তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করবে এবং নিজের গৃহে রবিযুক্ত সরকারি কাজকর্মে যুক্ত করাতে পারে এবং বিদ্যায় শুভ ফল প্রদান করবে। পারিবারিক জীবনে আনন্দ এবং মনোরম গৃহে বসবাস এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটানো, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং সব কাজে আকর্ষণ বা ব্যবসা বাণিজ্যে সফলতা এইগুলোও কিন্তু নির্ধারিত করবে। এবং সবথেকে আপনাদের বিশেষ করে ভাগ্যপতি শুক্র, সেই শুক্র কিন্তু আপনাদের অর্থপতিও। তাহলে অর্থপতি এবং ভাগ্যপতি যে জায়গা দিয়ে পাস করছে শুক্র, সেই শুক্র লাভভাবে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে। ঠিক 14 তারিখেই আবার দ্বাদশভাবে আসলেও এই যে একাদশ এবং দ্বাদশভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এই যে সৌভাগ্যশালী এই জায়গাটায় কিন্তু করাবেই এবং বিলাসিতা যেখান থেকে হোক বাড়াবেই এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং পরিবারে ও গৃহে সুখ শান্তি এবং প্রদান করে থাকে। যথার্থ সম্মান, আশাতিরিক্ত লাভ এইগুলো কিন্তু ঘটাবার জায়গা শুক্র কিন্তু ভাগ্যপতি, ভাগ্যের উন্নতি জায়গাটাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবং বিশেষ করে দেখবেন আপনাদের প্রথমে 13 তারিখ পর্যন্ত লগ্নে কিন্তু মঙ্গল অবস্থান করছে, যে অষ্টমপতি হিসেবে থাকার জন্য কি হবে, একটু বাধা বিপত্তি কিন্তু রান করাতে পারে। তবে নিজের নক্ষত্রে যখনই যাবে তখন থেকে একটু প্রবলেমটা হয়তো আপনারা বাধা বিপত্তি পেলেও, কিন্তু আপনাদের বিশেষ করে যে রাশিপতি এবং ভাগ্যপতি এরা কিন্তু স্ট্রং রয়েছে। তার সঙ্গে সঙ্গে এর আত্মার কারক গ্রহ রবি, সেও কিন্তু বুধাদিত্য যোগের কারণে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলটা নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে। মঙ্গল বর্তমানে এই জায়গায় থাকলেও দেখুন কেন্দ্র ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের শুভকারক গ্রহ শনির উপরও দৃষ্টি থাকছে, যে শনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে অবস্থান করলেও এই যে মঙ্গল এবং শনি, যে দেখবেন মঙ্গলের যে কিছুটা অশুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে, সেটা শনি কিন্তু নিষ্কাশন বা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। দেখবেন অনেক সময় যে মঙ্গলের মাধ্যমে হঠকারিতা যে স্বভাব,
একগুয়েমি বা রেগে যাওয়ার প্রবণতা, শনির দৃষ্টি পড়ার কারণে মঙ্গলের যে এই হঠকারিতা ব্যাপারটাকে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে একনিষ্ঠতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে, কারণ যেহেতু শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ, দৃষ্টি দেওয়া মানেই মঙ্গলের যে অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস করবে, ধৈর্য, দৃঢ়তা এগুলোকে বাড়িয়ে তুলবে। এবং তাছাড়া বৃহস্পতি আপনাদের ঠিক ভাগ্যস্থানে কিন্তু অবস্থান, এই কর্মস্থানে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। যেহেতু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, সেই বৃহস্পতি এইখান থেকে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, এই যে 2, 6, 10 বৃহস্পতি স্ট্রং কানেকশন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে আনতে পারে। কারণ বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় এবং যে শুভ যোগগুলো সৃষ্টি করছে, এবং বর্তমানে দেখবেন যার জন্মকালীন যদি কারো মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকে, বা তুলা রাশিতে যদি কারো অবস্থান করে থাকে, বা কারো যদি ধনু রাশিতে অবস্থান করে থাকে, বা কুম্ভ রাশিতে জন্মকালীন যদি এই জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে জন্মকালীন গ্রহের উপরে যখন এই বৃহস্পতি গোচরে যখন দৃষ্টি দেবে, তাহলে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে, এই সময় অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ জন্মকালীন বৃহস্পতির উপর, বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ, এই জায়গাগুলোর উপর দৃষ্টি দিলে শুভ ফলগুলো অতি অবশ্যই তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। মঙ্গলেরও ক্ষেত্রে যেহেতু মঙ্গল, বৃহস্পতি এবং শনি এরা হচ্ছে আউটার প্ল্যানেট, এদের ফলদান করার ক্ষমতা বেশি। এবং মঙ্গল বর্তমানে আপনাদের এই জায়গায় থাকলো 14 তারিখে ঠিক তুলা রাশিতে গমন করবে। তুলা রাশিতে গমন করলে সেই মঙ্গলের উপর বৃহস্পতি যেহেতু শুভকারক, নৈসর্গিক শুভকারক গ্রহ, মঙ্গলের উপর দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় প্রবেশ করলো, নানান দিক দিয়ে হয়তো অশান্তির সৃষ্টি করতে পারে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়বে। মঙ্গলের উপর পড়লে মঙ্গল আপনার ক্ষেত্রে অষ্টমপতি হলেও, তৃতীয়পতি হলেও দেখবেন মঙ্গলেরও কিছুটা অশুভ প্রভাব বৃহস্পতির দ্বারাই কিন্তু হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং বা বড় প্রতিষ্ঠানে কর্মের জায়গাটাকে হয়তো সৃষ্টি করতে পারে বা এনে দিতে পারে, এই জায়গাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। মঙ্গল এই জায়গায় বসলে আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং নবম ভাব, দুটো ভাবের উপরে দৃষ্টি দেবে। জন্মকালীন যদি এই জায়গাতে অর্থাৎ তুলা রাশি বা মকর রাশি বা মেষ রাশি বা বৃষ রাশিতে যদি যার মঙ্গল থাকলে, জন্মকালীন যদি মঙ্গল, ওই মঙ্গল যদি শুভ থাকে, তাহলে এই বর্তমানে গোচরে এই শুভ ফলগুলো বা অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। আরেক দিক দিয়ে যদি শনি হচ্ছে আপনাদের শুভকারক গ্রহ, শনি আপনাদের রাশির ঠিক সপ্তম ভাবে অবস্থান করছে। জন্মকালীন যদি শনিদেব এই মীন রাশিতে যার অবস্থান করছে, বা জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন শনিদেব যার কন্যা রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন শনিদেব যার ধনু রাশিতে অবস্থান করছে, তারা কিন্তু শুভ ফল পাবেন না। বাধা, বিঘ্ন, বিপত্তি এইগুলোর মধ্য দিয়ে 2.5 বৎসর আপনাকে পাস করতেই হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ শনিদেব জন্মকালীন শনির উপরে যখনই দৃষ্টি দেবে, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান কিন্তু শনিদেব করতে পারবে না, যতই আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং শনিদেব এমন একটি গ্রহ, ভাগ্য বিধাতা, যার উপরে কর্মফল প্রদান, দণ্ডদান এই নির্ধারিত করে রেখেছে। এই যে আমরা বর্তমানে বা সবসময় পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী আমরা কিন্তু ভালো মন্দ ফলটা কিন্তু পাই, এটা কিন্তু মাথায় রাখবেন। কেউ অনেকে যারা বিশ্বাস করে না, মানে না, তাদের কথা আলাদা। কারণ পূর্বজন্মের কর্মফল থাকার জন্য আমাদের যে এই যে 84 লক্ষ যোনি রয়েছে, যেটা পুরাণে রয়েছে, এই 84 লক্ষ যোনির মধ্যে কর্মফল অনুযায়ী তাকে সেই যোনিতে নিক্ষেপ করে। যখনই আমি মনুষ্য জন্ম পেলাম, মনুষ্য জন্ম পাওয়ার সঙ্গে সঙ্গে এই ভূমিষ্ঠে যখন আলো এবং বাতাস যখন গ্রহণ করলাম, সেই সময়ে কিন্তু একটি নক্ষত্র রান করে, অর্থাৎ চলে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবে, তার থেকেই দশা কিন্তু আরম্ভ হয়। সেই দশাকে ভেঙে আবার অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, এই যে দশাগুলো আমরা পাই,
এই দশা অন্তর্দশার মাধ্যমে পরপর তারপরে দশাগুলো আসবে, সেই অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পাই। তাহলে আমরা পূর্বজন্মের কর্মফল বা নির্ধারিত কর্মফল আমরা পাচ্ছি কি না, অতি অবশ্যই কিন্তু আমরা লাভ করে থাকি। এটা কিন্তু মাথায় রাখবেন। যে যতই বলুক না কেন যে এই 3 তারিখে 3টে দিন দিলাম, 3টে দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এগুলো বলে, মুখে বলতে কিন্তু কোনো ট্যাক্স লাগে না, সেই কারণে এরা বলে থাকে। কিন্তু বললেও একটা কথায় মাথায় রাখতে হবে, যাবতীয় ব্যাপারটা কিন্তু সব নির্ধারিত এবং ভাগ্য বিধাতা জন্মকালীন আপনার উপরেই কিন্তু, যে বলে 21 দিনের মধ্যে ভাগ্য বিধাতা তার কপাল লিখে দিয়ে যায়, এটা কিন্তু একদম নির্ধারিত। কারণ সেই মতো তার দশা অন্তর্দশা শুরু হতে থাকে। সেই দশা প্রতি যদি অশুভ থাকলে সেই দশায় সেই জীবনে কিন্তু নানান অশান্তি ভোগ করবে, শুভ ভোগ কিন্তু করতে পারবে না। দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ পূর্বজন্মের কর্মফল কিন্তু ভোগ করে থাকি। সেই কারণে আমি একটা কথাই বলবো যে সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একা মাত্র শুভ থাকে, সে কিন্তু টেনে বার করবেই। এবং পূর্বজন্মের কর্মফল আউটার প্ল্যানেট শনি এবং বিশেষ করে বৃহস্পতির উপর নির্ধারিত করা হয়েছে। এরাই কিন্তু আপনাকে ঠিক জায়গায় নিয়ে যেতে সাহায্য কিন্তু করবে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা বলে থাকি। দেখবেন সব গ্রহগুলো যখনই অশুভ হয়ে যায় এবং শনিদেব শুভ থাকলে শুভফল যেরকম দেয়, সব গ্রহগুলো শুভ থাকলে এবং শনিদেব যদি অশুভ থাকে, আপনাকে বাধা বিঘ্নের মধ্য দিয়েই কিন্তু চলতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের সেপ্টেম্বর মাসে সবথেকে বিশেষ করে এই যে বুধায়িত্ব যোগ এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধ স্ট্রং আপনাদের রাশিভাব দিয়ে আশ্বিন মাসটা পুরোটাই প্রবাহিত হবে বা এই জায়গায় অবস্থান করবে। সেই কারণে এইটুকু বলতে পারি, জীবনে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা দশা অন্তর্দশা যদি পারমিট করে অতি অবশ্যই লাভ করবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।